গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল আপনাদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ব্লগে। ওরে বাবারে, কি ঠান্ডা পড়েছে! আমাদের ঘরে এমনিতে চা খাওয়ার অভ্যেসটা একদমই নেই। যেহেতু এত ঠান্ডা, ওই জন্যই ঘরে সবাই মিলে এখন চা খাওয়া শুরু হয়েছে। সকালবেলা চাটায় তৈরি করে চলে এসেছিলাম পুকুর পাড়ে, তারপরে এলাম একবার মায়ের বাগানে। মোদি বছর যে ফুলগুলো কিনে ঘরে দিয়ে গিয়েছিল, এত ভালো ফুল ধরেছে। আর এই ঠান্ডার জন্য মনে হয় ফুলগুলো আরও ভালো করে ধরেছে। এইটা এখানে ইয়েলো হয়েছে আর দেবগড়েরটা পার্পল কালারের। আমাদের এখানে পুরো বাগানে পার্পল কালারের এই ফুলটা রয়েছে, নাম কি জানি না, তবে ফুলটা দেখতে অবশ্যই অনেক সুন্দর। সাথে সাথে রোদও উঠেছিল বেশ ভালো। সকাল সকাল তাই কাজকর্ম করে নিয়ে সোজা রোদে। আজকে জানেন তো আমাদের ঘরে আবার রান্না বান্না হবে না, তাই জন্য যেহেতু কাজ নেই সকালবেলা থেকেই রোদে বসেই ছিলাম। ও মা, বাইরে এসে দেখি কোথা থেকে যেন একদল মানুষ এসে জোগাড় হয়েছেন। এবার ওনাদেরকে দেখে বোঝা যাচ্ছিল যে আমাদের আশেপাশের লোকজন নয়। বাইরে গিয়ে দেখি ওনাদের প্রত্যেকের হাতে একটা খুঁট টাইপের জিনিস আছে। ওনারা ওইগুলো দিয়ে না ওই গুঁড়িগুলো বের করছিলেন। এরপরে ছাদে এসে একবার সোয়েটার ফয়েটার খুলে রেডি হলাম, কারণ আমাদের ঘরে একজন মারা গিয়েছিলেন। আর আজকে আবার 9 দিন, তো আমাদের নখটক কাটতে দেওয়ার ছিল। কেটে টেটে নিয়ে পুকুরে ডুব দিয়ে সোজা উপরে। যা ঠান্ডা! এতে এই ঠান্ডা জলে চান করলে মানুষ আর বাঁচবে না। আগে মাকে গরম জলটা দিয়ে আসি, এবারে স্নান টান করে ছাদে চলে এসেছিলাম। আজকে ভাগ্যি যে রোদটা খুব ভালো ছিল, ওই জন্যই এত সকালে স্নান করতে কোনো অসুবিধাটা হয়নি। যেহেতু মানুষ মারা গিয়েছিল, তাই জন্য কি হয়, মা পুরো একদম ঘরটর পরিষ্কার করেছে। বেডশিট চাদর টাদর যা ছিল সব ধুয়ে দিয়েছিল। কালকে রাতে উইথআউট বেডশিট ঘুমিয়েছি, তাই আজকে সকালবেলা স্নান টান করে এসে আগে ঘর গোছানো দরকার ছিল। কারণ এই ঠান্ডায় ওরে বাবারে বেডশিট ছাড়া ঘুমোনোই যাবে না। আমাদের এখানে নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি মারা গেলে কিন্তু 9 দিনের দিন যে নখ চুল কাটা হয়, ওই দিন কিন্তু আর সারাদিন ঘরে আগুন জ্বলে না। তাই রান্না তো হবে না, মা আলুর তরকারি করে রেখেছিল, ওইটা দিয়ে মুড়ি খেয়েছি। ওটা দিয়ে আপাতত সারাদিন চলবে। এই বছর আমলকিগুলোকে রোদে শুকোতে দিয়ে গিয়েছিলাম, মাঝে মেস গিয়েছিলাম, তো মা মোটামুটি শুকিয়ে শুকিয়ে বেশ ভালো করেই রেখেছে। আর আমি মেস থেকে ফেরার পরে এগুলোকে মুড়ি মুড়কির মতো খেতে শুরু করেছি। যখনই ছাদে আসি তখনই 3টে থেকে 4টা টুপটুপ করে খেয়ে নিই। এরপরে ছাদ থেকে নেমে যাব মৌদির ঘরটায়। মৌদিরা তো এই ঘরটাই নেই, তবুও মা মোটামুটি সপ্তাহে 2বার করে এসে ঝাড়পোছ করে পরিষ্কার করে রেখেইছে একেবারে ঘরটা। এখানে আসার মেন কারণ হলো, পুকুর যে ছোটোবেলায় যখন ঘুমাতো, মোদি ওর জন্য এরকম টাইপের পাতলা ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে এসেছিলো। এই ব্ল্যাঙ্কেটগুলো ওরই জন্মের পরে আমি প্রথমবার দেখলাম। আর এইগুলো না বেডের নিচটায় দিলে ঘুমানোর সময় ওই বেডশিট কি চ্যাকচ্যাক করে তো, কিন্তু এই জিনিসটা একদম ঠান্ডা লাগে না। তাই মোদি ফোন করে বললো যে 2টো বের করে নিস। একটা আমি নিজে নিলাম, আর একটা মাকে দিয়ে এসছিলাম। এরপরে আর কি বিছানা করে ঘুম দিই। আজকে তো রবিবার, মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। যদিও আজকে ভাত খেতে পাওয়া যায়নি, তাতে কি, মুড়ি তো খাওয়া হয়েছে। এবার দুপুরের ঘুমটা অন্তত দিই। যখন ফাইনালি ঘুম থেকে উঠলাম, তখন দেখি ও বাবা, আকাশটা এখনো পরিষ্কার আছে। আর তার থেকেও বড় কথা, আমার একটা পার্সেল ডেলিভারি দিতে এসছে, ওটাই নিয়ে এলাম। আসলে ওই কেক বানানোর নেশাটা এমন মাথায় চেপেছে, ওই জন্য কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, আর আজকে এই পার্সেলটা দিয়ে গেল। দাঁড়ান কেটে দেখি এর ভিতরে কী কী আছে। একে তো জিনিসগুলো সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। ওই ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে মোটামুটি যা জিনিস শিখেছি, ওইগুলো দেখে দেখে ভেবেছিলাম যে অন্তত বানাতে পারি কি না। যে কটা জিনিস দরকার ওই কটা জিনিস অন্তত অর্ডার করে দিই। ও বাবা, প্যাকেটটাতে দেখে মনে হচ্ছে বেশ ভারী ভরকম জিনিসই আছে। বেকিংয়ের ক্লাস জয়েন করলে মনে হয় ভালোই হতো। অন্য কিছুর জন্য নয়, যেহেতু পেটুক মানুষ, খেতে প্রচণ্ড ভালোবাসি, শিখলে অন্তত নিজের জন্য ভালোভাবে বানিয়ে নিতে পারতাম। এই মেজারিং কাপগুলো ছিল, মোটামুটি অনেকগুলোই দিয়েছে দেখলাম, 250, 125, 75, 50, কতগুলো জিনিস দিয়েছে। এই জিনিসগুলো কবে সবকটা ব্যবহার করা শিখবো তা তো জানি না, তবে ওই আইসিংয়ের জন্য যে ওই ট্রেটা ইউজ করে, এইটাই ছিল আমার মেন লক্ষ্য কেনার মতো। আর সাথে ডেকোরেশনের জন্যও যে নাইফগুলো দেয় ওইগুলো দিয়েছে। ওই ফুলটা বানানোর জন্য যে জিনিসটা ইউজ করে ওইটাও দিয়েছে। সত্যি কথা বলতে আমি একটারও নাম জানি না, শুধু কোনটা কোন কাজে ব্যবহার হয় মোটামুটি ওইগুলো জানি। আর ওইটা জানলেই হয়ে যাবে নাকি, অত তো প্রফেশনালি কেক বানাবো না। একটা অয়েল ব্রাশার দিয়েছিল, আর একটা ওই স্প্যাচুলা টাইপেরও দিয়েছে। আশা করি বানানোর সময় কাজে ব্যবহার করতে পারবো। আর সবথেকে ভাবুন তো, এই এতগুলো জিনিস যদি বানানোর সময় ইউজ করি, তাহলে ধুবে কে রে বাবা।
জিনিসগুলো মোটামুটি ভালোই এসছে। মিশো থেকে তো অর্ডার দিয়েছিলাম, জিনিসগুলোর কোয়ালিটি মোটামুটি ভালোই, যে টাকা নিয়েছে তাতে অন্তত ঠিকঠাক দিয়েছে। আর এখানে যে মেজারিং স্পুনগুলো ছিল ওইগুলো একটা ছোট্ট ওই বাটারফ্লাই চেন টাইপের ছিল, ওইটা দিয়ে আটকানো ছিল, বেশ সুন্দর দেখতে কিন্তু। চলুন আমি এগুলোকে আপাতত এবারে গোছাতে শুরু করি। এই এতগুলো জিনিস আশা করি মানে সব গোছগাছ করে ভেতরে ভরতে পারলে হয়, না তো আবার একটা কৌটো করে বাইরে রাখতে হবে। টাটা, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ব্লগে। বাই বাই।